আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজারে। বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এই সমুদ্র সৈকত শুধু বাংলাদেশের গর্ব নয়, এটি সারা বিশ্বের পর্যটকদের কাছে একটি স্বপ্নের গন্তব্য। আজকের ভিডিওতে আমরা কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এর ইতিহাস, সংস্কৃতি এবং পর্যটন কেন্দ্র নিয়ে আলোচনা করব। কক্সবাজারের প্রাচীন নাম ছিল পানোয়া, যার অর্থ হলুদ ফুল। এই নামটি এসেছে রাখাইন ভাষা থেকে, কারণ এই অঞ্চলে একসময় প্রচুর হলুদ রঙের ফুল ফুটত। 18 শতকের শেষের দিকে এই অঞ্চলটি ছিল ত্রিপুরা ও আরাকানের সংযোগস্থল। আরাকান বর্তমানে মিয়ানমারের রাখাইন থেকে বহু মানুষ রাজনৈতিক অস্থিরতা ও বার্মিজ আক্রমণের কারণে পালিয়ে এসে এখানে আশ্রয় নিত। 1798 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা ক্যাপ্টেন হিরাম কক্স এই এলাকায় নিয়োগ পান। তার অন্যতম দায়িত্ব ছিল এই শরণার্থীদের পুনর্বাসন করা। তিনি মানবিক সহায়তা, জমি বিতরণ এবং শান্তি প্রতিষ্ঠায় অসাধারণ ভূমিকা রাখেন। দুর্ভাগ্যবশত 1799 সালে তার মৃত্যুবরণের আগে তিনি তার কাজ শেষ করে যেতে পারেননি। তবুও তার অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থানীয় বাজার ও এলাকা তার নাম অনুসারে কক্সবাজার নামে পরিচিত হয়। পরবর্তীতে এই নাম পুরো শহরের জন্য ব্যবহৃত হতে থাকে। কক্সবাজার সৈকতের দৈর্ঘ্য প্রায় 120 কিলোমিটার, যা একটানা বালুকাময় তটরেখা দিয়ে গঠিত। বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সৈকত হিসাবে এটি গিনেস বুকে স্থান পেয়েছে। এর ঢেউ, নরম বালি, দিগন্তজোড়া সমুদ্রের দৃশ্য যে কোনো ভ্রমণকারীর মনকে মোহিত করবে। এখানকার সবচেয়ে জনপ্রিয় স্পটগুলোর মধ্যে হলো লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, কলাতলি পয়েন্ট। দিনের বেলা সূর্যের আলোয় সমুদ্র যেমন রূপ দেখায়, ঠিক তেমনি সূর্যাস্তর সময় কমলা ও সোনালী আভায় সমুদ্র এক অন্যরকম সৌন্দর্য ধারণ করে। কক্সবাজার আসলে শুধুমাত্র সমুদ্র সৈকতে নয়, আরও অনেক কিছুই উপভোগ করার আছে। হিমছড়ি, ইনানি বিচ, মহেশখালী দ্বীপ, সেন্ট মার্টিন দ্বীপ ইত্যাদি।